অমরনাথে কেন থাকে একটি পায়রার জোড়া? আসলে শিবদেবী পার্বতীকে একটি গোপন স্থানে নিয়ে গিয়েছিলেন তাকে অমর কথা শোনানোর জন্য, যাতে আর কোনো জীব সেই কথা শুনতে না পারে। কারণ যে এই কথা শুনবে সেই অমর হয়ে যাবে। যখন মহাদেব শিব এবং দেবী পার্বতী গুহার ভিতরে প্রবেশ করলেন, তখন মহাদেব তার ডমরুর শব্দে সমস্ত পশু পাখিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। গুহার ভিতরে শিবজি অমর কথা শোনাতে শুরু করলেন, কিন্তু গল্প শুনতে শুনতে দেবী পার্বতীর ঘুম এসে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন, যা শিবজি নজরে এলো না। তিনি তখনও অমর কথা বলে যাচ্ছিলেন। সেই সময় সেখানে দুটি সাদা পায়রা উপস্থিত ছিল। তারা শুরু থেকেই গুহার ভিতরেই ছিল এবং তারা মনোযোগ দিয়ে শিবজির কথা শুনছিলেন। তারা মাঝে মাঝে হু হু করে শব্দ করছিল, ফলে শিবজি ভেবেছিল দেবী পার্বতী জেগে আছেন এবং সম্মতির ইঙ্গিত দিচ্ছেন। পরে যখন মহাদেবের দৃষ্টি পায়রার উপরে পড়ল, তখন তিনি রেগে গেলেন এবং তাদের হত্যা করতে এগিয়ে গেলেন। তখন দুই পায়রা বললেন, প্রভু, আমরা আপনার মুখে অমর কথা শুনেছি। যদি আপনি আমাদের মেরে ফেলেন, তাহলে আপনার অমর কথা মিথ্যা প্রমাণিত হবে। এই কথা শুনে শিবজি তাদেরকে বাঁচিয়ে দিলেন এবং তাদেরকে আশীর্বাদ করলেন। সেই থেকে এই গুহাটি অমর কথার সাক্ষী হয়ে রইল এবং এর নাম হলো অমরনাথ গুহা। আপনিও যদি মহাদেবের ভক্ত হন, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন।